হত্যার বিচার চাই, আরমান হত্যার বিচার চাই। বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছে, গুপ্ত হত্যার শিকার হচ্ছে এবং জীবন নিয়ে শঙ্কায় ভুগছে। কিন্তু যাদের রক্তের উপর এই ইন্ডিয়ান গভর্নমেন্ট গঠিত হয়েছে এবং সরকার পরিচালনা করছে, যারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই জুলাই যোদ্ধাদের মাধ্যমে আজকে মন্ত্রিত্ব ভোগ করছে, এসির নিচে বসে অফিস করছে, আজকে তাদের এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আজকে যাদের মাধ্যমে এই সরকার গঠিত তাদেরকে হত্যা করা হয়, সরকারের পক্ষ থেকে কোন ধরনের ভূমিকা দেখা যায় না। আমরা স্পষ্ট করে এই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই যুদ্ধ এবং গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকের জীবনের নিরাপত্তা দিতে হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে জীবন সংখ্যা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্ট তারা মানুষের নিরাপত্তা দিতে পরিপূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে তাদেরকে আমরা সেখানে বসাবো। আমরা জীবন নিয়ে সংখ্যায় থাকতে চাই না। আমরা দাবি জানাই আমাদের যে জুলাই যোদ্ধা তার যে হত্যাকাণ্ড, এটা খুবই রহস্যজনক। এই হত্যাকাণ্ডের অবশ্যই তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকে, এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বের করতে হবে। এই সকল হত্যাকাণ্ডের রহস্য উন্নতি করতে হবে এবং সকলকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের প্রতি আমরা কঠোর আলটিমেটাম দিচ্ছি যে 24 ঘন্টার ভিতরে আমরা এই রহস্যের উদ্ঘাটন যদি না হয়, আমরা রহস্যের উদ্ঘাটন যদি তারা যদি স্পষ্টভাবে এটার জবাব না দেয়, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা প্রায় সময় দেখি যে এরকম হত্যাকাণ্ড ঘটলে পত্র পত্রিকা, টেলিভিশন, মিডিয়াতেও আসে না। একটা রহস্যজনক একটা বিষয় আসে না। কেন আসে না আমরা সেটা জানি। ঠিক আওয়ামী লীগের সময় আমরা এগুলো দেখতাম যে এই ধরনের কোনো সেন্সিটিভ ঘটনা ঘটলে পত্র পত্রিকা, টেলিভিশন, মিডিয়া, নিউজে এগুলো আলোচনায় আসছে না। ঠিক মনে আছে পুরান ঢাকায় যে পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছিল, তার ঘটনা প্রকাশ্যে আসে কয়দিন পরে, প্রায় 2 দিন 3 দিন পরে। ঠিক আরমানের যে হত্যাকাণ্ড, সেটাও দিন পার হয়ে গেছে, কয়েকদিন, কিন্তু এটার রহস্য আমরা কিন্তু উন্মোচন হতে দেখতেছি না। তো এই সরকার যদি ঠিক একইভাবে সেই ফ্যাসিবাদী যে কাঠামো রাষ্ট্র পরিচালনা করার, সেই কাঠামোর দিকে যদি আগায়, তাহলে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ এবং তাদের জন্য বদদোয়া করা, তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়া ছাড়া আসলে এখন আর কিছু বলার নাই, কারণ সরকারের তো আসলে শেষ সময়। আমাদের সহযোদ্ধা আরমান আহমেদ সাফির, তার জানাজা আমরা পড়ে এখানে। আরমান ঢাকা কলেজের 19-20 সেকশনের ফিলোসফি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা উত্তরার 8 নং সেক্টর থেকে বিভিন্ন পয়েন্টে সম্মুখ সারির একজন সহযোদ্ধা ছিল। তার নেতৃত্বে উত্তরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা লেজে গুড়িয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন কোন সময় আমরা দাঁড়িয়েছি? আমাদের রক্তের বিনিময়ে দাঁড়ানো এক সরকার, যেই সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ না, ঢাকা কলেজ তথা পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারছে না। আরমান শুধু ছাত্র অধিকার পরিষদের কর্মী নয়, ঢাকা কলেজ শাখা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন, যে নিজে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হলেন, জুলাইয়ের আহতদের জন্য কাজ করছেন, তাদের সুরক্ষার জন্য চিন্তা করলেন। সেই আজকে বাংলাদেশে তার ঘরে হত্যার শিকার হতে হলো। আপনি যদি সেই ছবিটা আপনি অ্যানালাইসিস করেন, তার ফ্যান, তার পাগুলো হাঁটু গাড়ানো অবস্থায়, এতটুকু ডিস্টেন্সে কেউ কি আত্মহত্যা করতে পারে? তার শারীরিক ওজনে সেই ফ্যান সব নিচে চলে আসার কথা। আবার যদি আপনি খেয়াল করেন, তার পায়ের তালু যে রক্তাক্ত অবস্থায় ছিল, যে মারাত্মক লেভেলের জখম হয়েছে, আমরা সেই জখম দেখেছিলাম শহীদ আবরার ফাহাদের পিঠের মধ্য দিয়ে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে মনে করে দিতে চাই, যেই বাংলাদেশে শেখ হাসিনা আপনাকে আটতলায় হাতে উঠিয়েছিল, সেই বাংলাদেশে 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন। আজকে আপনি বেমালুম ভুলে গেছেন, যাদের রক্তের সাথে আপনি ক্ষমতা পেয়েছেন, তাদের সাথে আপনি প্রতারণা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যুদ্ধ হত্যা, সকলের বিশ্ববিদ্যালয় জুলাই যুদ্ধ হত্যা এবং সর্বশেষ গতকালকে সাফিনা হত্যার দৃষ্টান্তমূলক বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ জুলাই যোদ্ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা দেখতে চায়, দৃশ্যমান দেখতে চায়। অতএব দ্রুত সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত না হলে আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন।
যে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই মস্তকে বসেছেন, এই সেই জুলাই যোদ্ধাদের রক্ত নিয়ে লীলা খেলায় রেখেছেন আপনারা, সেই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে নৃত্য খেলায় বসেছেন আপনারা। আপনারা জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সিরিজে বসে শুধু নিউজ পড়েন আর ফেসবুকে পোস্ট করেন, কিন্তু কোনো ধরনের বিচার এই জুলাই যোদ্ধারা, এই সংগ্রামী জনগণ দেখতে পায় নাই। এই জুলাই যোদ্ধারা, এই ঢাকা, এই বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীরা যারা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছিল, তারা এখন পর্যন্ত সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক কোনো বিচার দৃশ্যমান ভাবে দেখতে পায় নাই।